পুজো আমাদের শুরু হয়ে গেছে, তাই ভাবলাম শুরুটা আমি ইলিশের জোড়া রেসিপি দিয়েই শুরু করি। তার বেশি দেরি করব না, শুরু থেকেই শুরু করছি। প্রথমে বাজারে গেলাম, এই যে দেখুন বাজারে এখন বেশ ভালো ইলিশ এসছে। তো এরকম আমি একটা 1 কেজি 200 মতন ইলিশ দেখে নিচ্ছি, একটু বড় সাইজের নিলাম। এবার এটার ওজন করে নেবেন ওরা, করে নিয়ে এবার কেটে দেবেন। এই যে আঁশগুলো আগে ছাড়িয়ে দিচ্ছে, দিয়ে এবার কেটে দিচ্ছেন। আমার মতন আপনারাও কারা কারা বাজারে গিয়ে এরকম মাছ কেনেন বা সবজি বাজার করেন, কমেন্ট বক্সে জানাবেন। আমাদের মাছ কাটা হয়ে গেছে, এবার প্যাক করে নিয়েই চলে আসবো। এই যে দেখিয়ে দিচ্ছে, এটা আমাদের আমলাদই বাজার। এবার মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। আমি এখানে 2টো মাছের ভাপা করব আর 2টো মাছের ঝোল করব। এবার আমি ভাপার জন্য নিচ্ছি সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত, সবই প্রায় 1 চামচ করে নিলাম বা 1 টিস্পুন, আর 2টো রসুনের কোয়া আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। এটার আমি পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি এখানে শিলনোড়া দিয়ে বাটছি, আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। মিক্সিতে পেস্ট করার সময় সর্ষের তেল দিয়ে দিলে তাহলে সর্ষেটা তেতো হয় না। আর শিলনোড়াতে বাটার সময় খুব বেশি জল ব্যবহার করবেন না, অল্প জল দিয়েই পুরোটা বেটে নিতে হবে। আমার বাটা হয়ে গেছে, এবার আমার তুলে নেব। এবার এর মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। 2টো রান্নাই করব কিন্তু খুব সহজে। আপনারা যারা বেশিক্ষণ রান্নাঘরে থাকতে চান না পুজোর সময়, বা ঝটপট মনে হয় করে ফেলি, তাহলে এই পদ্ধতিটা খুব সোজা। এবার সর্ষেটা ভালো করে 2টো ইলিশ মাছের মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেল আমার। এবার যে পাত্রের মধ্যে আমি ভাপাবো, আমি এখানে টিফিন কৌটো নিয়ে নিয়েছি। ভালো করে জল ভেতরে থাকলে মুছে নিতে হবে। এবার অল্প সর্ষের তেল দিয়ে চারপাশটা এরকম মাখিয়ে নিচ্ছি, যাতে মাছটা ভাপানোর সময় টিফিন কৌটোতে এঁটে না যায়। এবার মাছগুলোকে দিয়ে আর একটু ভালো করে ওপর থেকে সর্ষের বাটাটা দিয়ে দিলাম। এবার ঝালের জন্য অল্প একটু কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আমি, আর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেব, তাহলে স্বাদটা খুব ভালো আসে। দিয়ে এবার ঢাকনা দিয়ে দিলাম। আমি একটা বড় কড়াই নিয়েছি, তার উপরে খাবারের যে স্ট্যান্ডটা থাকে সেটা রেখেছি। এবার অল্প জল দিয়ে এবার টিফিন কৌটোটা চাপিয়ে দিলাম। টিফিন কৌটো ঠিক তলা পর্যন্ত জলটা যাতে আসে সেরকম পরিমাণে জল দিয়ে উপরটা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতন, তো তার বেশি রাখবো না। এবার আরেকটা রান্না, কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, ইলিশ মাছ এমনি খুব নরম। এক পিঠটা ভেজে নিয়ে অপর পিঠটা উল্টে দিলাম, দিয়ে একটু ভেজে নিয়ে তুলে নিলাম। এইভাবে 2টো মাছ আমি ভেজে নিচ্ছি, সামান্য পরিমাণে তেল আর অল্প ভেজে নেওয়া, এর বেশি কিছু লাগে না। যারা মনে করবেন সর্ষেটা খাবো না বা সর্ষে যাতে হজম হয় না, তারা এরকম ঝোল করেই নিতে পারেন। এবার এই অল্প তেলের মধ্যেই আমি কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম। আপনারা কাঁচা লঙ্কাটা কমও দিতে পারেন। ফোড়ন দিয়ে এবার তাতে পরিমাণ মতন জল দিয়ে অল্প হলুদ আর নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ব্যাস তৈরি হয়ে যাবে। এবার জল যখন ফুটতে থাকবে, এর মধ্যে মাছটা ঢেলে দেব। আর খুব বেশি ফোটানোরও দরকার নেই, 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এবার দেখবেন আমার 2টো রান্নাই রেডি হয়ে গেছে। প্রথমে আমি ঝোলটা দেখিয়ে দিচ্ছি। এই যে ওপর থেকে এরকম ঝোল দিয়ে দেবো। গরম ভাতের সাথে তো দুর্দান্ত খেতেই লাগে, এমনি ইলিশ মাছ খুবই ভালো লাগে। আর যারা মনে করবেন আমি সর্ষেটা খাবো না, সর্ষেটা খেলে হজম হয় না,
তারা এইভাবে ঝোলটা রান্না করেই নিতে পারেন। এবার ভাপাটাও হয়ে গেছে, এবার আমি টিফিন কৌটোটা ঠান্ডা হলেই খুলে নিয়েছি। দেখুন ভাপাটাও খুব সুন্দর হয়েছে আমার। তাহলে আজকে আমার ইলিশের জোড়া রেসিপি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন সদস্য হয়েছেন, এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, ঝটপট করে ফেলুন। আর সাথে সাথে বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের সকলের কাছে পৌঁছে যাবে। পুজো সকলের ভালো কাটুক এই কামনা করে আজকে ভিডিওটা শেষ করছি। দেখার জন্য ধন্যবাদ।